এই টাইপের ম্যাথ আমরা করি। cos x তোমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, টাইপ 8 হলো মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ, মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ। মূল নিয়ম আমাকে কি বলে? লিমিট পড়লাম না একটু আগে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এটা হলো মূল নিয়মে বের করার প্রথম সূত্র। মূল নিয়মে বের করার জন্য এই ফর্মুলা তোমাকে অবশ্যই অবশ্যই লাগবে। এখন মূল নিয়ম যখন তোমার, এই ফর্মুলা তোমার লাগতেছেই, ঠিক আছে? এখন তাহলে আমার f of x plus h বলতে আসলে কি বোঝাইছে? ধরো তোমার ফাংশনটা হলো f of x equal x স্কয়ার প্লাস 2, তাহলে f of x plus h equal হবে x plus h তার উপর হোল স্কয়ার প্লাস 2। ধরো তোমার ফাংশনটা হলো f of x হলো sin x, তাহলে f of x plus h equal হবে sin a x plus h। এটা বুঝছো অবভিয়াসলি? তাহলে আমরা f of x প্লাস h এর যেই আমাদের ঝামেলাটা হয়, যেটা আমরা বুঝতে সমস্যা হয়, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন যাই ম্যাথে, যাই রিয়েল ম্যাথে যাই। প্রথম ম্যাথটা করি, cos ax, cos ax এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, চলো দেখি এটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, মূল নিয়ম অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করে দেখাও, এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে কিভাবে করব? cos f of x লিমিট প্রথমে লিখতে হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of h, f of x সরি f of x minus f of x ডিভাইডেড বাই h। এখন x plus h কি হবে ভাই? একটু আগে দেখে আসছো, একটু আগে দেখে আসছো, লিমিট h টেন্ডস টু 0 cos a x plus h, এটা হবে না? মাইনাস cos x ডিভাইডেড বাই h। এটা তুলো, খাতার মধ্যে তুলো। তোলা হলে এবার দেখো খুব সুন্দর একটা বিষয়, যে এটা কি ফর্মুলা পড়তেছে। আগের যদি লিমিটের ম্যাথটা পড়ো তাহলে তোমার মনে থাকার কথা, এটা আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়তেছে, এবং cos c মাইনাস cos d ইকুয়াল, যদি মনে না থাকে আর একবার লিখে দেই, cos c মাইনাস cos d ইকুয়াল হলো sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, সামনে একটা 2 আছে। এটা হলো আমার cos c মাইনাস cos d এর ফর্মুলা। এখন এখানে যদি আমি cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলি, তাহলে কি হবে? 2 cos x প্লাস h মাইনাস প্লাস x ডিভাইডেড বাই, সরি cos কেন লিখলাম, sin 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 সরি sin, এটা ডিভাইডেড বাই 2 ইন্টু sin x মাইনাস d মাইনাস c, সরি তাহলে হবে d। এটা কি? এটা হলো d তাই না? এটা হলো d, এটা হলো c। তাহলে x মাইনাস h, আচ্ছা cos x, তো এটা x h ডিভাইডেড বাই h। এখন আমরা যদি এখানে লিমিট বসাই তাহলে কি হবে? দেখো কি হবে, কি হবে, কি হবে, কি হবে, দেখি একটু দেখে আসি। এটা একবার দেখো, ওকে? এটা দেখো, এখানে কি লেখা যায়? 2 sin 2ax প্লাস h ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা কি লেখা যায়? এটা x x বাদ, তাহলে sin মাইনাস h ডিভাইডেড বাই
এইচ। এখন যারা অলরেডি লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা জানো এই জায়গায় কি ফেলতে হবে, কিভাবে এই ম্যাথটা সলভ করতে হবে। তোমরা যারা লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা অলরেডি জানো এই জায়গায় যদি আমি h টেন্ডস টু 0 বসাই সেই ক্ষেত্রে এখানে আমাকে a নিয়ে আসতে হবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস এর মাইনাস হলো সামনে চলে আসবে। তো a একটা বেশি নিচ্ছি, এখানে এক্সট্রা a মিলাতে হবে। এবার লিমিট যদি বসাই দেই, এখানে লিমিট h টেন্ডস টু 0 বসালে কি আসবে, 2 sin 2x বাই হলো 2 ইনটু এখানে আসবে 1, এটার ভ্যালু কত 1 ইনটু হলো a, তাহলে -2, সামনের -2 চলে আসলো। এবার কাটাকাটি করে তোমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যানসারটা তুমি পেয়ে যাচ্ছ, তোমার যে অ্যানসারটা হওয়া উচিত ছিল সেটাই কিন্তু তুমি পাচ্ছ। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এবার আসো গিয়ে নেক্সট যে খেলা শুরু, নেক্সট থেকে আমাদের আচ্ছা এখানে 2 নম্বর ম্যাথ যেটা আছে EAX, এই ম্যাথটা আসলে আমরা কিভাবে করতে পারি। এই ম্যাথটা করার জন্য তোমাকে এই ধারাটা লাগবে, এই ধারাটা সেম ভাবে ফেলবা, সেম ভাবে আমি বলি কিভাবে করবা ম্যাথটা। একটু যাই এখানে, আচ্ছা এখানে এই ম্যাথটা করে দেই। মূল নিয়মের সাপেক্ষে EAX কিভাবে তুমি বের করতে পারো। তোমার হলো লিমিট x টেন্ডস টু 0 EX প্লাস h মাইনাস EX ডিভাইডেড বাই হলো h, এটা হলো তোমার ফর্মুলা, তাই না? তাহলে তুমি এটাকে যদি গুণ করে দাও, লিমিট x টেন্ডস টু 0 কি লিখতে পারো, EX ইনটু e টু দি পাওয়ার h মাইনাস EX, তাই তো, ডিভাইডেড বাই হলো h। এবার এখান থেকে তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ax কে কমন নেবা, EH মাইনাস 1 পাবা এবং নিচে পাবা h। এবার সুন্দর মতো এই যে এই ফর্মুলাটা ফেলবা, এই ফর্মুলাটা, এটা যদি আমি ফেলি তাহলে কি আসবে, EX কিন্তু আমার কনস্ট্যান্ট, সে বাইরে চলে আসবে, EX, তাহলে লিমিট x টেন্ডস টু 0 EH এর যদি আমি এখানে দেখো EH এর জন্য 1/h টাকে সামনে রাখলাম, এটা দেখো ফর্মুলা ফেলি তাহলে আমার কি আসবে, 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস s কিউব ডট 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 মাইনাস 1, তাই না? মাইনাস 1 কেটে যাবে, -1 যদি কেটে যায় সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে আবার এই যে এই s দিয়ে এই s গুলো কিন্তু কেটে যাচ্ছে, এই প্রতিটা s কেটে যাবে। এখন যদি আমি লিমিট h টেন্ডস টু 0 বসাই এই জায়গায়, এটা কিন্তু সবগুলাই 0 আসবে, সব 0 আসবে, সব 0 আসবে, শুধু এটা বাদে প্রথম টার্মটা 1 আসবে, বাকি সবগুলো 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, সবগুলা 0 আসবে। তাহলে তোমার কি হইতেছে, EAX তোমার অ্যান্সার, EX ইনটু 1 ইকুয়াল হলো EAX, এটাই তোমার হলো অ্যান্সার। তো তোমার পরীক্ষার মধ্যে কি করতে হবে, এইভাবে সলভ করে এসে ধারাটা বসাবা, কাটাকাটি করবা, দ্যাটস ম্যাথ, দ্যাটস দ্য অ্যান্সার। হোপফুল এখান থেকে আর তেমন কোনো কঠিন ম্যাথ আসে না। তো আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে চলে যাই। যে ডিফারেন্সিয়েশন আমরা ইউভির ফর্মুলা যদি একটু রিমাইন্ড করি, ডি ডিএক্স অফ ইউভি এই সূত্র ইকুয়াল হলো ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। আর একটু ভালো মতো লিখি, সুন্দর মতো লিখি, ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। এটা হলো আমার ফর্মুলা, ইউভি এর ফর্মুলা। এই জায়গায় দেখো এটা হলো আমার ইউ, এটা হলো ইউ, এটা হলো আমার ভি। তাহলে আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ইউ কি এক্স স্কোয়ার, তাহলে লন এক্স কে বাইরে রাখলাম, ভি কে বাইরে রাখলাম, প্লাস ডিডিএক্স অফ লন এক্স, তাই না, আর এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম। এই তো এখন এই জায়গায় যারা একবারই জানো না ডিফারেন্সিয়েশন, একবারে ভুলে গেছো, ডিডিএক্স অফ এক্স এন ইকুয়াল কত, এন এক্স এন মাইনাস 1, ডিডিএক্স অফ লন এক্স ইকুয়াল হলো 1/x। এই তো এই ফর্মুলাগুলো এই ম্যাথটা করার জন্য লাগবে। এখন দেখো
লন এক্স তো অলরেডি বাইরে আছে, লন এক্স বাইরে আছে, এক্স স্কোয়ার এটা এন না, 2 হলো কি এন, তাহলে 2 ইন্টু এক্স 2 - 1 প্লাস এক্স স্কোয়ার, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x, তাহলে দেখো এটা কি আসবে 2x লন এক্স প্লাস এক্স এক্স বাদ, তাহলে এক্স, এটাই হলো তোমার অ্যান্সার, 2x লন এক্স প্লাস এক্স, এটা হলো তোমার অ্যান্সার। এবার পরেরটা দেখি 5ex log x log x, আরে বাবা রে হরতা হে ফেরো পারবা না এটা, এটা ধরবা ইউ, এটা ধরবা হলো ভি। এখন log a বেস x আছে, log a বেস x আছে, তো তোমাকে একটা সূত্র বলি, সূত্রটা হলো log a x যদি পাও এটাকে ভাঙবা, উপরে দুই ভাবে ভাঙা যায়। আচ্ছা, log 10x এটা ডিফারেন্সিয়েশন হলো 1/x ln 10, তাহলে log ax এর ডিফারেন্সিয়েশন হবে 1/x ln a। বুঝতেছো? ফর্মুলাটা আরেকবার লিখি, দুটা ফর্মুলা লিখে দেয় তোমাকে, d dx অফ ln x ইকুয়াল হলো 1/x, তাই তো, d dx অফ log বেস হলো 10, তার হলো x, এটা হবে 1/x ln 10, তাহলে d dx অফ log a বেস ভিত্তিক যদি x হয় তাহলে 1/x ln a। এই তিনটা ফর্মুলা দেখো, এই তিনটা ফর্মুলা দেখো, কোনটার বেস যদি a হয়, বেস যদি a হয় এবং x থাকে তাহলে x ln a, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x ln a। যদি 10 হয় বেস, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10। তো এখানে আমার কি আছে, এটা হলো ইউ, এটা হলো ভি, তাহলে আমি যদি লিখি ddx অফ, এটা যদি আমি করি 5 e টু দি পাওয়ার x log x, তাহলে কি আসবে 5 হলো কনস্ট্যান্ট, একে বাইরে রাখলাম, ই এক্স কেও বাইরে রাখলাম, ডট ddx অফ log x প্লাস 5টাকে আগেই বাইরে রাখছি, সো এটাকে বাদ, log x ddx অফ ex, ex কে ডিফারেন্সিয়েট করলে আমার ex হয়, এটা আমরা জানা কথা, এটা অলরেডি আমরা জানি। তো এখানে যদি 1/log x করি 5 ex ইনটু এটা কি হবে 1/x ln a, এই কি হলো এটা x ln a প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ex কে ডিফারেন্সিয়েট করলে ex হয়, তাহলে ex log x, দ্যাটস দ্য অ্যান্সার। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার, 5 হলো পুরোটার সাথে গুণ আছে, এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। হোপফুল তোমরা এই টাইপের ম্যাথ পারবা, এই টাইপের ম্যাথ বুঝছো, যদি না বুঝে থাকো তারপর কমেন্ট করে জানাবা যে ভাই এই অংশটুকুর এই জায়গাটা বুঝি নাই, আমি অবভিয়াসলি তোমাদেরকে সেই জায়গাটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এবার আসো, এই টাইপের ম্যাথ করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো ইউ বাই ভি এর ফর্মুলা, আর আরেকটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দিয়ে যত ইজিলি শর্টকাট করা যায় ততই ভালো। এখন কোন ম্যাথে ত্রিকোণমিতি ডিরেক্ট পড়বে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়বে না, এবং আমরা এটা দেখবো যে কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে না। এবং এইগুলো কিন্তু সবগুলাই বোর্ড কোশ্চেন, সবগুলাই বোর্ডে আসার ম্যাথ, সো এই ম্যাথগুলো যা করাই দেবো সবগুলা সুন্দর মতো খাতায় তুলে রাখবা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়, সবগুলোর নোট কিন্তু খাতার জন্য থাকে। আমরা জানি d dx of u by v এর ফর্মুলা যদি দেখি, u by v এর ফর্মুলা 1/v square v ddx of u minus u ddx of v, এটা দেখো ddx of u by v এর ফর্মুলা, ddx of u by v এর ফর্মুলা, u by v এর ফর্মুলা, ddx of u by v, v square উপরে v ddx of u minus u ddx of v, so it is the math। এবার এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, ডিরেক্ট আমরা u by v এর ফর্মুলা দিয়ে করব। কিভাবে,
এটা হলো আমার ভি, এটা হলো আমার ইউ, এটা হলো ভি, এটা হলো ইউ। তাহলে ভি এর উপর স্কোয়ার 1 প্লাস tan x কে স্কোয়ার করে দাও, এটা হলো ভি, তাই তো? তাহলে 1 প্লাস tan x ddx অফ 1 মাইনাস tan x মাইনাস 1 মাইনাস tan x ddx অফ 1 প্লাস tan x। কি হলো এটা? হ্যাঁ, কিছুই তো বুঝলাম না, কি করলেন, কি লিখলেন সব। দেখো আবার বুঝাই, এটা হলো আমার ভি, এটা হলো ইউ, তাই না? ফর্মুলা বলে ভি এর উপর স্কোয়ার, তাহলে ভি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। এরপর ভি নিলাম প্রথমে, এটা হলো ভি, ডিডিএক্স অফ ইউ, এটা ইউ নিলাম, মাইনাস 1 মাইনাস tan x, এটা আমার কি ভি, ফর্মুলা থেকে ওই যে ইউ, এটা কি আমার ভি, ফর্মুলার ভি বসাই দিলাম, শেষ। এখন আমি জাস্ট ডিফারেন্সিয়েট করব, কাইন্ড অফ ডিফারেন্সিয়েট 1 প্লাস tan x, তো আমার হলো 1 মাইনাস tan x কে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে ডিফারেন্সিয়েট করব 1 কে, 1 কে ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট, ভাই কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 0, এবং tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার sec স্কয়ার x, সো tan x sec স্কয়ার x মাইনাস 1 মাইনাস tan x, 1 কে ডিফারেন্সিয়েট করলে আবার 0 sec স্কয়ার x, শেষ শেষ, গেম ওভার, গেম ওভার, গেম ওভার, 1 প্লাস tan x তার উপর স্কয়ার। এখন এটা তুমি গুণটন করবা, গুণটন করে যা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আই গেস যে তোমার এই ম্যাথে কোনো ধরনের সমস্যা নাই। এই 2 নাম্বারটা করবা, এই 2 নাম্বারটা অবভিয়াসলি করবা, কাজ থাকবে, বাসার কাজ, হোমওয়ার্ক। আমি তোমাকে 3 নাম্বারটা করাই দেবো। 3 নাম্বারটা একবার বাসায় নিজে চেষ্টা করবা যে পারো কিনা, এরপর আমার এই ক্লাসটা দেখবা। 3 নাম্বারটা আগে নিজে চেষ্টা করো যে তুমি পারো কিনা, তারপর আমি সলিউশন এখনই দেবো এবং সেটা তুমি ক্লাসটা দেখবা। আগে নিজে একবার ট্রাই করবা যে ভাই পাইতেছি কিনা। যতগুলা ম্যাথ আছে তুমি স্লাইডে যা ম্যাথ আছে সবগুলা তুমি করবা, এবং করার আগে তুমি নিজে একবার ট্রায়াল দেবা যে তুমি পারো কিনা, দেন দেন ক্লাসটা দেখবা, তার আগে কিন্তু দেখবা না। এবার দেখো এই ম্যাথটার জন্য, এই ম্যাথটা কিভাবে আমরা করতে পারি, sin x প্লাস cos x, u বাই v এর ফর্মুলা ফেললে হবে, বাট অনেক বড় হবে, অনেক বড় হবে। এর জন্য একটা খুবই বেসিক ত্রিকোণমিতিক ফর্মুলা ফেলবো আমরা, রুট, নিচে কি আছে রুট 1 sin 2x, sin 2x ইকুয়াল আমরা কি জানি, sin 2x ইকুয়াল হলো 2 sin a cos a, sin 2a ইকুয়াল হলো 2 sin a cos a, তো sin 2x ইকুয়াল আমরা লিখতে পারি 2 sin x cos x, 1 ইকুয়াল লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, 1 ইকুয়াল sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এটাকে কি লিখতে পারি 2 sin x cos x। এখন এই জিনিসটা কি ভাই, a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো sin x বাই প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস cos x, তাহলে তুমি ডাইরেক্ট এটা লিখতে পারো। কিভাবে হলো, এটা ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার, মানে sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার, তো রুট কেটে গেছে, তো আমি ডাইরেক্ট এটা লিখতে পারি, এটা এটা বাদ, তাহলে এটা করলে আমার সলভ আসে 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি ddx অফ 1 ইকুয়াল টু হবে আমার 0, দ্যাটস দ্য অ্যানসার। উড়তা হি ফিরো এবার আমরা কেস 3 তে আসি, টাইপ 9 এর যে কেস 3 সেই ম্যাথগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। 10 ln sin x ফর্মুলা আছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা এবার ম্যাথ দেখলে আহামরি কিছু কষ্ট নাই। ddx অফ a টু দি পাওয়ার x, এর ফর্মুলা হলো ax x ln a, এভাবে হয়, অথবা এই এটাও চিন্তা করতে পারো ddx অফ দুটো ফর্মুলা দেখো u বাই v, v u টু দি পাওয়ার v v ddx of v ln u। এই তো এই ফর্মুলাগুলা মাথায় রাখবা। এখন এই ফর্মুলাটা কই থেকে আসছে, এটা কেমনে করে, এটা
তো এগুলো আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো ডিরেক্ট ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা ডিরেক্ট ফেলতে পারি, অথবা আমরা ভাঙ্গায় ভাঙ্গায় করতে পারি। তো আমি ভাঙ্গায় ভাঙ্গায় একবার দেখাই যে ভাঙ্গায় ভাঙ্গায় কিভাবে করে ম্যাথগুলো। ভাঙ্গায় ভাঙ্গায় যদি আমি করি সেক্ষেত্রে আমি ধরো এটা দেওয়া আছে তাই না, তোমাকে দেওয়া আছে এটা 10 লন sin x, আমরা যেটা করব y ইকুয়াল 10 লন sin x ধরে নেব, এরপর উভয় পাশে লন দিয়ে গুণ করব। উভয় পাশে লন যদি গুণ করি লন y লন 10 লন sin x। এখন লনের বেসিক ফর্মুলা আছে, লন a টু দি পাওয়ার x ইকুয়াল আমরা বলতে পারি লন x লন a, সূচকের লনের ফর্মুলা। সো আমি এখান থেকে বলতে পারি লন y ইকুয়াল লন sin x লন 10 লন 10 লন sin x লন 10, এটা আমি বলতে পারি। এখন এইবার আমি ডিফারেন্সিয়েট করব dx এর সাপেক্ষে। তো উভয় পাশে আমি d dx অফ লন y ইকুয়াল লিখবা d dx অফ লন 10 ইনটু লন sin x। এখন লন 10 তো হলো আমার কনস্ট্যান্ট, সামনে চলে আসবে y কে ডিফারেন্সিয়েট করলে লন y কে ডিফারেন্সিয়েট করলে 1/y, যেহেতু y আমার x না তাই আমি এটাকে লিখব d dx অফ আবার y, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব। 10 যেহেতু আমার কনস্ট্যান্ট তাই সামনে চলে আসবে লন 10 sin x লন sin x। এখন লন sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/sin x, 1/sin x। এরপর আবার লিখবা d dx অফ sin x, কারণ এটা তো আমার x না, sin x তো আমার x না। সো dy বাই dx y ইনটু লন 10 ইনটু 1/sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, cos x। তো দ্যাটস দ্য অ্যান্সার। y এর ভ্যালু বসাই দিবা, y এর ভ্যালু হলো এটা, এটা এখানে বসাবো ln 10 cos x বাই sin x cot x, তাহলে তোমার অ্যান্সার আসছে 10 ln sin x ইনটু ln 10 ইনটু cot x, এটা হলো তোমার অ্যান্সার। তুলো। আচ্ছা, যারা বোঝো নাই আরেকবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা কি হয়েছে একবারে শুরু থেকে ম্যাথটা তুলছো, এবার আবার একবার বুঝো। প্রথমে একবারে শুরু থেকে কি হয়েছে যে এটা আমাকে দেওয়া আছে, আমি ধরে নিছি, ধরি y ইকুয়াল 10 ln sin x, ধরি y ইকুয়াল 10 ln sin x। তো যেহেতু উভয় পাশে আমি লন দিয়ে গুণ করছি তাহলে কি হচ্ছে ln 10 ln sin x। এখন আমার লনের একটা বেসিক ফর্মুলা আছে, বেসিক ফর্মুলাটা কি যে হলো ln a টু দি পাওয়ার x ইকুয়াল x ln a, এটা লেখা যায়। তো আমার এখানে কি এ এটা আর এর পাওয়ার এটা, তাই না? তো এই জিনিসটাকে আমি সামনে লিখতে পারি, সেটাই করছি ln sin x ln 10। এখন ln 10 তো এটা আমার হলো কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার আমি এটার দুই পাশেই ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করছি d dx অফ ln y, তো ln y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/y, এবং এটা যেহেতু x না তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি, এজন্য হইছে dy বাই dx। এবার ডান সাইডে দেখো কি হয়েছে, ln 10 হলো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখছি। ln sin x কে আমি ডিফারেন্সিয়েট করছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তো আমি 1/x লিখলাম। 1/x এর জায়গায় কি আছে এখানে sin x, যেহেতু sin x টা x ছিল না তাই কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আবার ডিফারেন্সিয়েট করছি, শেষ। আবার ডিফারেন্সিয়েট করলাম, যখন কই গেল কই গেল কই গেল, আচ্ছা। তো আবার ডিফারেন্সিয়েট করে আমার এখানে কি আসছিল ln 10, তো এখানে আমার ডিফারেন্সিয়েট করে আসছিল এখানে হলো হ্যাঁ। এবার দেখো আবার ডিফারেন্সিয়েট করছি, কি আসছে sin x। এরপর আবার আমি এটাকে জাস্ট ভ্যালুটা বসালাম, শেষ। হোপফুল যে তোমার এটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না, এবং সিমিলার ওয়েতে তুমি এটা করার চেষ্টা করবা। সিমিলার ভাবে আমি হচ্ছে 3 নাম্বারটা করাই দিই, তুমি হলো 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা আমি এখন করাবো। 3 নাম্বারটা তুলো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তার উপর রুট আছে। এখন এই জায়গায় আমরা কিভাবে করতে পারি, এটা বেশ কয়েকটা উপায় করা যায়। একটা হলো লন ধরে, তুমি দুই পাশে লন ধরে ডিফারেন্সিয়েট করতে পারো, অথবা
আমরা যেটা করতে পারি, সবচেয়ে শর্টকাট ওয়ে হলো, লিমিটে মনে আছে কি, যখনই রুট পাবা তখনই হলো অনুবন্ধী কনজুগেটের দ্বারা উভয় পাশে গুণ করবা। তো কনজুগেটের দ্বারা যদি আমি গুণ করি, যে হলো রুট ওভার 1 প্লাস এক্স আছে, নিচে আছে রুট ওভার 1 মাইনাস, সরি, নিচে আছে 1 মাইনাস এক্স। তো আমি যদি 1 প্লাস এক্স দ্বারা উপরে এবং নিচে গুণ করি, উপরে এবং নিচে গুণ করি, তাহলে উপরে আসবে 1 প্লাস এক্স এর উপর হোল স্কয়ার, আর নিচে আসবে 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? তাহলে আমার আসতেছে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন ভাইয়া এটাকে তুমি ইউ বাই ভি এর ফর্মুলা ফেলবা, ইউ বাই ভি এর ফর্মুলা মনে থাকলে অবভিয়াসলি ভি এর উপর আগে স্কয়ার, তাহলে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের উপর স্কয়ার, তারপর হলো ভি নিবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিডি এক্স অফ, তারপর কি নিবা, ইউ, ভি নিছো ইউ নিবা 1 প্লাস এক্স মাইনাস তোমার হলো 1 প্লাস এক্স ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েট করবা, সলিউশন নিয়ে আসবা, যা আসবে সেটা অ্যান্সার, এবং অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, অ্যান্সারটা কমেন্ট করে জানাবা যে অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা কত আসে এবং কিভাবে আসে। অবভিয়াসলি তুমি যদি বের করতে না পারো তারপর জানাবা যে এইভাবে এভাবে আমি পারি নাই ভাইয়া, এই পর্যন্ত আসছি, এই লাইন পর্যন্ত। আমাদের গ্রুপে তুমি হলো মেসেজ দিবা যে ভাই এই পর্যন্ত আসছি, এরপর কি হবে, আমি তোমাকে সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করবো, বাট নিজে হাতে করতে হবে। এখন সবগুলা আমি তোমাকে প্রসেস বলে দিব, বাট তুমি যদি সবগুলা ডিপেন্ডেন্স হও যে সব ম্যাথ আমি করে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মারা খাবা। আমার লস নাই, আমি চাইলে সবগুলা ম্যাথ করে দিতে পারি, সেক্ষেত্রে তোমারই লস। যেহেতু অলরেডি আমরা হলাম সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো স্লাইডের মধ্যে দিচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট, মানে তোমার কিন্তু